দ্বিতীয় প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেবলার দিকে কফ এবং থুথু নিক্ষেপ করা হাদিস দ্বারা নিষিদ্ধ বলা হয়েছে, হাদিসটি কি সহি? যদি সহি হয় তাহলে প্রশ্ন হলো, কারো বাসায় যদি কিবলার দিকে বেসিন থাকে তাহলে সেখানে থুথু ফেললে কি এই হাদিসের আওতায় নিষিদ্ধ হবে? দেখেন, এই বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। সংক্ষেপে ভালোভাবে বোঝাবার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সহিহ বুখারী মুসলিম হাদিসগুলো রয়েছে বলেছেন যে তোমরা কিবলার দিকে থুথু নিক্ষেপ করবে না, বরং বাম দিকে করবে, আর না হলে পায়ের নিচে করবে। বাম দিকে করবে, বাম দিকে যদি কোনো মুসল্লি না থাকে পায়ের নিচে ফেললেও, বাম দিকে পায়ের নিচে ফেললেও সেটা দেখতে হবে যে বাম দিকে কোনো মুসল্লি নেই, এটাও খেয়াল রাখতে হবে। সেই হাদিসের ব্যাখ্যাটা এভাবে বুঝতে হবে, বাম দিকে একটা মুসল্লি আছে আর আপনি বাম দিকে ফেলবেন অথবা পায়ের নিচে ফেলবেন, যেটা তার জন্য কষ্টদায়ক হবে। আজকাল আলহামদুলিল্লাহ মানুষের কাছে টিস্যু আছে বা রুমাল আছে, সেটা মুখে দিয়ে আপনি রুমালে বা টিস্যুতে নিন, জি, এটা সমাধান রয়েছে। তখন না হয় কাপড়ের অভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায়। তো এই হাদিস মূলত যেটা বর্ণিত হয়েছে সেটা সলাতের সাথে সম্পর্কিত। যখন সলাতে থাকে তখন ফাইন্নাহু ইউনাজি রব্বাহ, যখন মানুষ সলাতে থাকে তখন ফাইন্নাহু ইউনাজি রব্বাহ, বান্দা রবের সাথে চুপি সারে কথা বলে, গোপন আলাপ করে। সলাতের অবস্থা বোঝানো হয়েছে। তাহলে এখানে এখন সংক্ষেপে বলি যে এর কয়েকটা অবস্থা রয়েছে। প্রথম অবস্থা হচ্ছে যে আপনি সালাতের ভিতরে আছেন আর মসজিদে আছেন, তাহলে কিবলার দিকে মোটেই থুথু ফেলা যাবে না, হারাম। কারণ আপনি মসজিদে আছেন, সালাত অবস্থায় আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে, ফাইন্নাল্লাহ কিবালা ওয়াজহি, যখন বান্দা সালাত আদায় করে তখন আল্লাহ তার সামনে রয়েছেন। জি। 2 নম্বর অবস্থা হচ্ছে যে আপনি সালাতের ভিতরে আছেন কিন্তু মসজিদের বাইরে আছেন, সালাতের ভিতরে আছেন কিন্তু মসজিদের বাইরে আপনি যে কোনো জায়গায় সালাত আদায় করছেন, মাঠে ঘাটে কোথাও সালাত আদায় করছেন। সালাত অবস্থায় যেহেতু আছেন, সুতরাং সেখানেও কিবলার দিকে থুথু ফেলা যাবে না, কারণ আল্লাহ সামনে রয়েছেন। তৃতীয় অবস্থা হচ্ছে যে সালাতের ভিতরে না, আপনি এমনিতে আছেন সালাতের বাইরে, কিন্তু মসজিদে অবস্থান করছেন আর মসজিদের কিবলার দিকে থুথু ফেলছেন, সেটা মসজিদের ভিতরে হোক অথবা মসজিদের কিবলার দিকে জানালা আছে সেই দিক থেকে জানালা দিয়ে হোক, তো এটাও জায়েজ নয়। কারণ মসজিদের ভিতরে যখন আছেন তো মসজিদের আদবের খেয়াল রাখবেন, সেটাও করবেন না। তাহলে 3টি অবস্থায় নাজায়েজ বললাম, আর এক একটির এক এক রকম অবস্থা। জি হ্যাঁ, প্রথমটি বেশি শক্ত, যে আপনি সালাত অবস্থাতেও আছেন আর মসজিদের ভিতরে আছেন। দ্বিতীয়টি হচ্ছে সালাত অবস্থায় আছেন, মসজিদের বাইরে আছেন, তারপর সালাত অবস্থায়, তো এইভাবে থুথু ফেলা হারাম। তৃতীয় অবস্থা হচ্ছে যে সালাতের বাইরে কিন্তু মসজিদের ভিতরে আছেন, তাহলে কিবলার দিকে সেখানেও থুথু ফেলবেন না, বরং মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনহার কাজ, খাতিয়াতুন ও কাফারা, তো দাফন ও কাফারা হচ্ছে সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যে পরিষ্কার করে দেওয়া। 4 নম্বর অবস্থা সেটা হচ্ছে আপনি মসজিদের ভিতরেও না, আল সলাতেও না, বাইরে আছেন আর কিবলার দিকে আপনি থুথু ফেলছেন। যেমনটা এখানে বলেছেন যে প্রশ্ন হলো, কারো বাসায় যদি কিবলার দিকে বেসিন থাকে, কিবলার দিকে বেসিন আছে, আপনি সেখানে মুখ ধুতে গেছেন বা থুথু ফেলতে গেছেন, সেখানে থুথু ফেললে কি হাদিসের আওতায় নিষিদ্ধ হবে? না আপনি মসজিদের ভিতরে আছেন, না আপনি সালাত অবস্থায় আছেন। তাহলে এই ক্ষেত্রে হাদিসকে ফিট করাটা মোটেই এটা ফিকহ নয়। হ্যাঁ, আর সেটাকে নিষিদ্ধ বলা মোটেই ফিকহের পরিচয় নয়। হ্যাঁ, তবে শেখ বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ক্ষেত্রে বলা যেতে পারে খুব বেশি, যে আফজাল, উত্তম হচ্ছে যে আপনি কিবলার দিকে থুথু নিক্ষেপ করবেন না, যদিও আপনি সালাত অবস্থায়, নামাজ অবস্থায় না, আর আপনি মসজিদের ভিতরেও না। হ্যাঁ, কিন্তু এটাকে না জায়েজ বলা বা এটাকে মাকরুহ বলা না, কিছু না, এটা জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে চতুর্থ অবস্থায় জায়েজ আর 3টি অবস্থায় জায়েজ নয়, এ হচ্ছে খোলাসা কথা। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।